আমার মা মারা যাবার আগে অসুস্থ ছিল, তখন আমার মা বলেছিল যে আমার ছেলেকে আমি হাফেজ মাওলানা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের সমাজের ভিতরে অনেক এতিম সন্তানেরা কিন্তু বেঁচে আছে। তারা অসহায় জীবনযাপন করছে। তাদের ঠিকমতো লেখাপড়ার কোনো ব্যবস্থা থাকে না, না থাকে ঠিকমতো কোনো পোশাক পরিচ্ছদের ব্যবস্থা, না থাকে তিন মুঠো তাদের খাওয়ার ব্যবস্থা, না থাকে মাথা গোজার ঠাঁই। এমন একটি কষ্টে জীবন অনেক এতিমদেরকে বহন করতে হয়। বিশেষ করে যেসব পরিবার অসচ্ছলতা, যারা গরিব সন্তান রেখে যারা বিধবা হয়ে গেছে, এইসব সন্তানেরা অনেক ক্ষেত্রে দেখা যায় যখন বাবা বা অথবা মা কেউ না কেউ একজন মারা যায়, তখন অনেক ক্ষেত্রে তারা ভাটায় চলে যায়, তারা বিভিন্ন শিশু শ্রমে জড়িয়ে পড়ে। ঠিক তেমনি করে ছোট একটা ছেলে গত কয়েক বছর আগে তার মাকে হারিয়েছে। আমি তার কাছে শুনবো তার মা হারানোর পরে সে এখন কাজ করতেছে না লেখাপড়া করছে। তোমার নাম কি? আমার নাম নাহিদ হাসান। নাহিদ হাসান। তোমার বয়স কয় বছর? আমার বয়স 13 বছর। 13 বছর, মাশাআল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 5 থেকে 6 উঠেছি। এখন তোমার আব্বা কি করে? আমার আব্বা দিন মজুরির কাজ করে। তোমার আম্মু কয় বছর আগে মারা গেছে? আমার আম্মু এখান থেকে 6 বছর আগে মারা গেছে। 6 বছর, ইন্না লিল্লাহ। তোমরা কয় ভাই বোনি? আমরা 2 ভাই। তুমি কোনজন? আমি ছোট। ছোট। তা তুমি এই 6তে ওঠে কি লেখাপড়া করতে চাচ্ছ, না তুমি কোনো কাজ কাম করতে চাচ্ছ? লেখাপড়া করতে চাচ্ছি। লেখাপড়া, মাশাআল্লাহ। তা তুমি স্কুল লাইনে পড়তে চাচ্ছ না মাদ্রাসা লাইনে পড়তে চাচ্ছ? আমি মাদ্রাসা লাইনে পড়তে চাচ্ছি। কেন তুমি মাদ্রাসা লাইনে পড়তে চাচ্ছ কেন? আমি একটি হাফেজ মাওলানা হতে চাই, তাই আমি মাদ্রাসা লাইনে পড়তে চাচ্ছি। এটা কি তোমার নিজের কোনো ইচ্ছা যে তুমি হাফেজ মাওলানা হতে চাও, না কেউ বলেছিল নাকি? আমার মা মারা যাবার আগে অসুস্থ ছিল, তখন আমার মা বলেছিল যে আমার ছেলেকে আমি হাফেজ মাওলানা করব। তোমার কি আসলে হাফেজ মাওলানা হওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার হাফেজ মাওলানা হওয়ার ইচ্ছা আছে। মাশাআল্লাহ। এখন তুমি হাফেজ মাওলানা হয়ে তখন কি করবা? আমি হাফেজ হয়ে বিভিন্ন মসজিদে নামাজ পড়াতে চাই, হজ করতে চাই, মানুষকে দ্বীনের পথে ডাকতে চাই, ইসলামের পথে ডাকতে চাই, আল্লাহর ইবাদত করে যেন সেই পথে আনতে চাই সবাইকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে তোমার উদ্যোগটা খুবই সুন্দর। কেননা তোমার মা তোমাকে ওসিয়াত করে গেছে, তুমি যদি লেখাপড়া শিখে কোরআনের খেদমত করতে পারো, মসজিদে নামাজ পড়াতে পারো, আর বিভিন্ন জায়গায় মানুষকে যদি দ্বীনের পথে ডাকতে পারো, আর তোমার মায়ের জন্য 5 ওয়াক্ত নামাজ বা কি করতে হবে তোমাকে? 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মায়ের জন্য দোয়া করতে হবে। এখন কি তোমার মায়ের জন্য দোয়া করো? হ্যাঁ, করি। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন যাতে আমি হাফেজ মাওলানা হতে পারি, এবং আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমার মা জান্নাত হতে পারে। মাশাআল্লাহ। আমরা খাস করে তার জন্য দোয়া করি। আপনারা যারা ভিডিওটা দেখছিলেন, এই ছেলে অত্যন্ত গরিব মানুষ, আমি যতটুকু জেনেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং অত্যন্ত ভদ্র। অন্যান্য কিছু বাজে ছেলের মতো এই ছেলেটা বাজে না। সবার সাথে মিশুক এবং সৎ আলাপী। আপনারা দেখছিলেন যে হাসি অবস্থায় আপনাদের সামনে আসছে। আপনাদের কাছে খাস করে ছেলেটা দোয়া চাচ্ছে, আল্লাহ তাআলা তাকে কোরআনের হাফেজ এবং দ্বীনের দায়ী, এবং আল্লাহ তাআলা তাকে বড় আলেম হিসাবে কবুল করুন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। পরবর্তী আর কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।